আসসালামু আলাইকুম। আজকে লাল শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করব। আমার মতে লাল শাকের সবচেয়ে মজাদার রেসিপি হচ্ছে এটি। গরম ভাতের সাথে এরকম একটা লাল শাকের ভাজি থাকলে আর কি লাগে। চলুন তাহলে রেসিপিটি কিভাবে তৈরি করছি দেখে নেওয়া যাক। রেসিপিটি শুরু করার আগে এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। প্রথমেই আমি একটি কড়াইতে কোনো রকম তেল বা পানি না দিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা লাল শাকগুলো দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার ঢাকা দিয়ে লাল শাকটাকে ভালোমতো সেদ্ধ করে নিব। ঢাকা দেওয়ার ফলে লাল শাক থেকে বেশ কিছুটা পানি বের হবে, আর এই পানিতেই লাল শাকটা খুব ভালোমতো সেদ্ধ হয়ে যাবে। শাকটা সেদ্ধ করে নেওয়ার পর ওই একই কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখন দিচ্ছি 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, এর সাথে দিচ্ছি একটা রসুন কুচি। এবারে পেঁয়াজ আর রসুনটাকে একটু সময় নিয়ে লালচে করে ভেজে নিব। সামান্য লালচে হয়ে আসার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আস্ত জিরা। জিরাটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া। এখন একটা সিজারের সাহায্যে কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়ে দিচ্ছি। মরিচটা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন, তবে এই শাক ভাজিটাতে আমার কাছে একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে। পেঁয়াজ মরিচটা খুব ভালো মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ছোট চিংড়ি। লাল শাকের সাথে মাঝারি কিংবা বড় চিংড়িটার থেকে এই ছোট চিংড়িটার কম্বিনেশনই আমার কাছে বেশি ভালো লাগে। এখন এই পেঁয়াজ মরিচের সাথে চিংড়িটাকেও একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি, যাতে করে পেঁয়াজ মরিচগুলো পুড়ে না যায় আর চিংড়ি মাছগুলো ভালো মতো রান্না হয়ে আসে। পানিটা ভালো মতো ফুটে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। আগেই বলেছি এই রান্নাটা আমার কাছে একটু ঝাল ঝাল ভালো লাগে, তাই আমি একটু লাল মরিচের গুঁড়া অ্যাড করছি। আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। এবার দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটাকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। যেহেতু শাকটা সেদ্ধ করার সময় লবণ ব্যবহার করেছি, তাই এই পর্যায়ে লবণটা একটু বুঝে দিতে হবে। এবার সেদ্ধ করে রাখা লাল শাকটা দিয়ে দিচ্ছি। সেদ্ধ করা লাল শাকের সাথেও বেশ কিছুটা পানি আছে, মাঝারি আঁচে এই পানিটাকে শুকিয়ে নেব। এতে করে চিংড়ি মাছের ফ্লেভারটা লাল শাকের সাথে খুব সুন্দরভাবে অ্যাড হয়ে যাবে। মাঝারি আঁচে 5 মিনিট রান্না করে নেওয়ার পর লাল শাকের পানিটা খুব ভালো মতন শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে এসেছে। ব্যাস, এবার গরম গরম সার্ভ করে নিচ্ছি দারুণ মজাদার এই লাল শাক ভাজি। আপনারা যারা এখনো পর্যন্ত এভাবে লাল শাক ভাজিটা করে খান নাই, বাড়িতে একবার হলেও এভাবে ট্রাই করার অনুরোধ রইল। আমার বাড়িতে সকলেই এই রান্নাটা অনেক বেশি পছন্দ করে। আশা করি আপনাদের বাড়িতেও সকলেই পছন্দ করবে। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখার অনুরোধ রইল। আর একটা লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে শেয়ার করে দিতে পারেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে ফিরে আসবো। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।